প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে কার্তিক চন্দ্র মন্ডল স্যারের প্র্যাকটিস সেট থেকে কিছু অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস হচ্ছে, বা আগেও যে ক্লাসগুলো দিয়েছি ম্যাথের, সবসময় বলেছি আমি যে আমি অঙ্ক শিখেছি, কিন্তু আমি অঙ্ক পরীক্ষার হলে অঙ্কটা করব কিভাবে, কত অল্প সময়ে করব, কিভাবে করব, তার রাস্তা, তার সঠিক পদ্ধতি, এবং সেটা তোমার মধ্যে আছে, তুমি বের করতে পারবে। সব অঙ্কের ট্রিক্স হয় না, কিন্তু কিছু অঙ্ক এমন ভাবে করতে হবে ক্যালকুলেশন যেন ট্রিক্সের মতো হয়ে যায়। তো শুরু করা যাক। 80 নম্বর অঙ্কটা দেখো। 80 নম্বর অঙ্কটা করব, একটু খেয়াল করবে যে 80 নম্বর অঙ্কটা আমার এইটুকু করলে হবে আর এইটুকু না করলে হবে। অঙ্কটাতে কি বলেছে, যদি 15% এবং 20% লাভে একটি পণ্যের বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 45 টাকা হয়, তাহলে দুটি বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। অঙ্কটা আমি করতে গেলে করব কি, অঙ্কটা বিক্রয় মূল্যের মধ্যে মানে 120 টাকা, 20% লাভ বলতে 120 আর 115 টাকা, এদের মধ্যে পার্থক্য বলেছে আমাকে 45 টাকার পার্থক্য, অর্থাৎ 5% ইকুয়াল টু 45 টাকা, তাই না? পার্সেন্ট দিয়েছিল এখানে, পার্সেন্ট উঠালে আমি কি লিখবো, এখানে 100 লিখবো, নিচে 5 লিখবো, 5 নং 45 কেটে গেল। আমার ক্রয় মূল্য ছিল 900 টাকা। এবার আমাকে বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো আমাকে ঘোরাচ্ছে কিভাবে, আমি সেটা ঘুরতে যাব না। কিভাবে ঘোরাচ্ছে, দুটো বিক্রয় মূল্যের মধ্যে অনুপাত, তাহলে 900 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এটা, 900 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এটা, এদের মধ্যে অনুপাত বের করতে বলেছে। তুমি কি খুঁজে পাচ্ছ এখানে? আমাকে অঙ্কটা এতখানি করতে হবে না, দরকার নেই এতখানি। এই যে 900 900 এগুলো তো সব কেটে যাচ্ছে, তাই না? থাকছে কি, শুধু 115 আর 120, 23:24, 5 দিয়ে কেটে দিলাম। তো আমি অঙ্কটা এই যে এতখানি যে করলাম, ক্রয় মূল্য বের করলাম, এতখানি লেখার দরকার ছিল? আমার অঙ্কটা তো এইখানেই শেষ, তাই না? আমার অঙ্কটা তো নিচে এইটুকুতেই শেষ। এইটুকু করলেই তো আমার অঙ্কের উত্তর বেরায়। আমি এতখানি করে এই যে সময়টা নষ্ট করলাম। তো অঙ্ক আমি শিখেছি, কিন্তু অঙ্কটাকে করব কিভাবে সেটা তুমি খুঁজে বের করবে তোমার মধ্যে, সেই রাস্তাটাই দেখাই আমি। সব অঙ্কের ট্রিক্স হয় না, তবে তোমার মধ্যে ট্রিক্স লুকিয়ে আছে, তুমি বানাতে পারবে এবং অঙ্কটাকে সঠিক সঠিক সময়ের মধ্যে অঙ্কটাকে তুমি সলভ করতে পারবে। তার জন্য আমারই বিশাল সময় দরকার নেই। তাহলে গেল অঙ্কটা। তাহলে আমি কি করলাম, শুধু আমি যদি এইটুকু করতাম তাহলে আমার অঙ্কটা বেরিয়ে যেত। এটাকে কি বলবো, আমি ট্রিক্স বলবো? এটা ট্রিক্স নয়, এটা তোমার মধ্যে যে একটা ক্যাপাসিটি আছে সেটা তুমি বের করলে। ক্লিয়ার? 81 নম্বর, 11% ক্ষতিতে কোনো জিনিসের বিক্রয় মূল্য 356 টাকা। যদি কোনো দোকানদার 11% লাভ করতে চায়, তবে এর বিক্রয় মূল্যটি কত হওয়া উচিত? তাহলে আমি অঙ্কটাতে কি বলবো, আগে ক্রয় মূল্য বের করব, তারপরে বিক্রয় মূল্য বের করব? কোনো দরকার আছে? এখানে কি কি করব আমি, বিক্রয় মূল্যটি কত হওয়া উচিত। বিক্রয় মূল্য করেছে কত, 11% লাভে, তাই না? 11% লাভে লেখো উপরে, আর 11% ক্ষতি বলতে 89 ইন্টু ওই টাকাটা লিখে দাও, 356 টাকা। 4 দিয়ে কেটে যায় দেখো, তাহলে আমার হচ্ছে 444 টাকা। তো মাঝখানে আমি কি লিখলাম না, মাঝখানে কি লিখলাম না, 100 100 ক্রয় মূল্য বের করতে গেলে উপরে 100 লিখতে হতো, উপরে 100/89, তারপরে আবার 111/100। তো ওই যে 100 100 যে কাটলো, সেই কাটার সময়টাকে তো আমি কেটে দিলাম, তাই না? রিল কেটে দিলাম আমি, এই জায়গাটা কেটে দিয়ে আমার উত্তর এইটুকুতে বের করলাম। ক্লিয়ার? অঙ্ক শুধু শিখলে হবে না, অঙ্ক করতে হবে, শিখতে হবে এইভাবে যে অঙ্ক ট্রিক্স আমাকে কত শেখাবে একজন, একটা টিচার ট্রিক্স কত শেখাবে? 25টা অঙ্ক থাকলে 25টা তো ট্রিক্স হবে না। 8 নম্বর অঙ্কটা দেখো। বলেছে বহুভুজের সমস্ত অন্তস্থ কোণের পরিমাপের যোগফল যদি 1080 হয়, তবে বহুভুজের বাহুর সংখ্যা কত? এটা সূত্র লিখতে হবে, 2n - 4 × 90 = 1080। এখানেই কেটে ছোট করে দাও, 12 করে দিলাম, তাহলে 2n = 4 আর 16 হয়ে গেল, n = 8। 8টা বাহু ছিল। 80 থেকে 82, এখানেও 80 থেকে 82 তিনটা অঙ্ক নিয়েছি। 400টি আম কেনা হলো প্রতি 100টি 125 টাকা দরে এবং বিক্রি করা হলো 100 টাকা লাভে। সেই ক্ষেত্রে প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত ছিল? কিছুটা মুখোমুখি করতে হবে। কিভাবে? 400টি আম কেনা হলো প্রতি 100টি 125 টাকা, তাহলে 400টা আমের দাম কত? 500 টাকা। ক্লিয়ার? আবার বলেছে বিক্রি করলো 100 টাকা লাভে 600 টাকা বিক্রি হলো।
প্রতি ডজনের দাম কত? 100 টাকা 12 দিয়ে ভাগ দিলে ডজন বেরোবে, ওই ডজন দিয়ে 600 টাকাকে ভাগ করলে তোমার 1 ডজনের দাম বেরিয়ে যাবে। তাহলে আমি কি করব, 600 আর 400কে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে 12টা উপরে নিয়ে চলে যাও আর 400কে নিচে রাখো, 18 টাকা। এই যে পদ্ধতি, কিছুটা মুখে করলাম, বোঝাতে পারলাম। 400টা আম কেনা হলো, প্রতি 100টা 125 টাকা করে, তাহলে 400টা আমের দাম 500 টাকা, 100 টাকা লাভে বিক্রি করেছে 600 টাকা। 600 টাকাকে কি করতে হবে, 400টা আমকে 12 দিয়ে ভাগ করলে ডজন বেরোবে, ভাগ করে দিলাম, 18 টাকা বেরোলো। বি নাম্বার 81 নম্বর। এটা কি ট্রিক্স? এটা ট্রিক্স না, বাকিটা তুমি ক্যালকুলেশন করে কেটে ছেটে বাদ দিয়ে দিলে, রিল কেটে দিলে। যদি কেউ ইলেকট্রিক বিল নির্ধারিত সময়ের আগেই মিটিয়ে দেন তাহলে তিনি মোট বিলের থেকে 4 টাকা ছাড়, 4% ছাড় পান। এক ব্যক্তি নির্ধারিত সময়ের আগে বিল মেটানোর জন্য 13 টাকা ছাড় পেলেন। 4% ছাড় সমান সমান 13 টাকা। তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ কত ছিল? তাহলে 4% ইকুয়াল টু 13 টাকা। তাহলে 13 ইন্টু 100/4 লিখবো আমি, বাস। 13 ইন্টু 25 কত টাকা হয়? 325 টাকা। 325 টাকা উত্তর হয়, গুণ করলে 325 টাকা। ক্লিয়ার? এবার হচ্ছে 82 নম্বর। 10 মিটার লম্বা একটি মই মাটি থেকে 8 মিটার উপরে থাকা একটি জানালায় পৌঁছেছে। দেয়ালের গোড়া থেকে মইয়ের পায়ের কাছের দূরত্ব কত? এই একটা মই, এই একটা ল্যাডার, এটা কত মিটার? 10 মিটার। বলেছে গোড়া থেকে মইয়ের পায়ের কাছের দূরত্ব, এই দূরত্বটা চেয়েছে। এই দূরত্বটা বের করতে গেলে আমি কি করব? প্রতিভুজ স্কয়ার 10 এর স্কয়ার 100, 8 এর স্কয়ার 64, 36 থাকবে, 36 এর বর্গমূল 6, তাহলে এটা 6 উত্তর। কলম টাচ করার দরকার নেই, জাস্ট মাইন্ডে চিত্রটা বানিয়ে নিলে উত্তর চলে আসবে। 83, 84, 83 অঙ্কটা দেখো। অঙ্ক শিখেছি, অঙ্ক আমি কিভাবে করব। অনেকের ভালো লাগবে না ক্লাস, তাই না? অনেকের ভালো লাগবে না, আমি জানি। অনেকে বলে কি করছে এগুলো, অনেকে বুঝতেই পারবে না, মাথার উপর দিয়ে যাবে, পাশ দিয়ে যাবে। একটি সংখ্যা যদি অন্য সংখ্যার 2/3 অংশ হয়, ধরে নিলাম একটি সংখ্যা x অন্য একটা সংখ্যা y এর 2/3 অংশ, তাহলে 3x - 2y = 0, একবারে লিখলাম। এবং তাদের যোগফল 60, তাহলে x + y = 60। আমাকে যোগ বিয়োগ করতে হবে, মিলাতে হবে। তাহলে 2 দিয়ে মিলাচ্ছি, 2 মানে y কেটে দেব, তাহলে 3x - 2y = 0, 2x + 2y = 120 কেটে গেল। তাহলে 5x = 120, x = 24। তাহলে একটি সংখ্যাকে x ধরেছিলাম, তার মান 24 বেরোলো। অন্য একটা সংখ্যা y, তার মান 36 হবে, তাই না? y = 36। তাহলে উত্তর কত আমার? 24। তো প্রশ্ন হচ্ছে, এখানে যদি y ও ধরতাম আমি x এর জায়গায়, তাহলে এই জায়গাটা y + x লিখতে হতো, y এর মান সেই 24 আসতো। প্রশ্ন হচ্ছে, এই যে একটি সংখ্যা অন্য সংখ্যার 2/3 অংশ, এই দুটোর যোগফল কত? 5। 5 = 60 বলেছে না, দুটোর যোগফল 5 = 60, 1 = 12। তাহলে একটা 12 × 24 আর একটা 36, এইটুকুর মধ্যে অঙ্ক আসে, তাই না? এই যে 2 এর সাথে 12 গুণ করলে 24 হয়, 3 এর সাথে 12 36। ক্লিয়ার? তো এইটুকু করলে অঙ্ক হয়ে যায়, এতক্ষণ করার দরকার নেই। 84, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 95% হয় তাহলে লাভ হলো কত শতাংশ? বিক্রয় মূল্যের 95%, ধরে নিলাম বিক্রয় মূল্য 100 টাকা, তার 95% সমান কত? কস্ট প্রাইস। তাই তো বলেছে বিক্রয় মূল্যের 95% হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 95 টাকা। ক্রয় মূল্য 95 টাকা, বিক্রয় মূল্য কত? 100 টাকা। কত টাকা লাভ? 5 টাকা লাভ। কত টাকায়? 95 টাকায়। কত আসবে উত্তর? উত্তর আসবে ওই যে 5.26, ভাগ করলে 77 নম্বর নৌকার অঙ্ক। এক ভাই আমাকে বলেছিল, স্যার নৌকার বোটের অঙ্কগুলো করান। তো এই মুহূর্তে পরীক্ষা চলে এসছে, তো চ্যাপ্টার ওয়াইজ ধরাটা মুশকিল হচ্ছে। একটি নৌকা স্রোতের অভিমুখে 24 কিলোমিটার যায় 10 ঘন্টায়। স্রোতের অভিমুখে, দেখো অঙ্কটা আগে আমি সাজাচ্ছি। 24 কিলোমিটার যায় স্রোতের অভিমুখে, বলতে স্রোতের দিকে, x + y = 10 ঘন্টা। স্রোতের বিপরীতে আরো 2 ঘন্টা বেশি নেয়, ওই সেই 24 কিলোমিটার স্রোতের বিপরীতে, অর্থাৎ x - y = কয় ঘন্টা বেশি নেয়? 2 ঘন্টা, অর্থাৎ 12। 10 ঘন্টার জায়গায় 12 নিয়ে নিচ্ছে। তাহলে স্থির জলে নৌকাটির গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ ½ × x + y। নৌকার গতিবেগ
প্লাস স্রোতের গতিবেগ যোগ করে হাফ 2 দিয়ে ভাগ করতে হলে এটা পাবো কি বোট। আর যদি স্রোতের বের করতে হয় তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু স্ট্রিম বের করতে হয়, তাই না? তাহলে আমি এই জায়গাটা করব কি, আমি মনে মনে তো 24 কিলোমিটার, তাহলে এখান থেকে 2.4 হচ্ছে এক্স প্লাস ওয়াই, 2.4 হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এই জায়গাটা 2, তাই না? এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, কত 2, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো, এটা আর এটা 2, তাহলে 2.4 আর 2 মানে 4.4, 2 দিয়ে ভাগ করলে 2.2, এটা হচ্ছে বোটের, এটা বোটের বেরোবে। তুমি যদি যোগ বিয়োগ করে বসাও তাও হবে যে এক্স প্লাস ওয়াই সমান সমান 2.4, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 কেটে গেল, তাহলে 2x ইকুয়াল টু ওটাই তো থাকছে, সরি ওটাই তো থাকছে। তাহলে আমি অত দূরে গেলে আমার কি দরকার আছে অত দূর যাওয়ার, 2.2 এক্স এর মান, এতখানি করার দরকার নেই, মনে মনে ওইখানে ভাগ করে দিলাম, 2.4 পেলাম, এখানে 6 পেলাম, ক্লিয়ার, 6 পেলাম, 2.4 এখানে 2 পেলাম, তাই না? 2 পেলাম, 2.4 আর 2 4.4, 2 দিয়ে ভাগ করলে 2.2, ক্লিয়ার। তো কিছু অঙ্ক আছে যেগুলো শর্টে নিজেকে শর্টে করে নিতে হয়, সেটা তার জন্য ট্রিক্স সবসময় খুঁজলে হবে না। 78 নম্বরটা দেখো, এটা ট্রিক্স না, এটা মুখে মুখে, যে সরল সুদের হার নির্ণয় করো, যদি 10 বছরের টাকা 3 গুণ হয় তাহলে সুদের হার কত? 3 গুণ বলেছে, 1 গুণ কমিয়ে দাও, 2 গুণ করে 10 এর সাথে গুণ করো, 10 দুগুণে 20%, উত্তর কত? 20%। এটা এগুলো 1 গুণ করলে 2 গুণ বললে 1 গুণই নিতে হবে, বাস 10 10 110%, তাই না? 2 গুণ বলেছে 1 গুণ কমাতে হবে, সবসময় 2 গুণ বলতে সুদ আসলে বলেছে 1 গুণ কমাতে হয়, 4 গুণ বললে 3 গুণ নিব, এখানে আমাকে কি বলেছে? 3 গুণ বলেছে, তাহলে 2 গুণ করব, কারণ পি একটা কেটে যাবে, অলরেডি কেটে যাবে, পি ইকুয়াল টু 3p হয়, তাহলে পি ওই পাশে গেলে 2p থাকে, বাস কেটে দাও, 10 দুগুণে 20%, উত্তর। এই টাইপের অঙ্ক জাস্ট মুখে মুখে হয়, কত হয়? 20%। অঙ্কটা দেখো, অঙ্কটা পারবে, কিন্তু তুমি কিভাবে করবে পরীক্ষার হলে, যেখানে তোমার একটু সময় কম লাগে, সেই পদ্ধতিগুলোই শেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার। প্রথম, একজন ব্যবসায়ী 23% লাভে একটি রেডিও বিক্রি করেছিলেন, যদি তিনি এটি 100 টাকা কমে বিক্রি করতেন তবে তিনি 18% লাভ অর্জন করতেন। এক বলেছে 23% লাভ, আরেক বলেছে 18% লাভ, দুটোর মধ্যে পার্থক্য কত? 5%-এর লাভ, ইকুয়াল টু কত টাকার ডিফারেন্স? 100 টাকা। 118% লাভ করতেন, 5% ইকুয়াল টু 100 টাকা কমে বলেছে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত? এত, তাহলে কত হাজার টাকা হবে? 2000 টাকা, কারণ 5 কুড়ি 100, 2000 টাকা হবে তার কি? সিপি, কস্ট প্রাইস। কিন্তু এটা কস্ট প্রাইস বেরিয়েছে, তাই না? রেডিওর আসল বিক্রয় মূল্য নির্ণয় করো, আসল বিক্রয় মূল্য ওই যে 123% লাভ, শূন্য কাটলাম কেন? নিচে একটা শূন্য ছিল, নিচে 100 ছিল, কেটে দিলাম সরাসরি, তাহলে 123 ইন্টু 20, 0 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 এই যে 2460 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, অ্যাকচুয়াল আসল বিক্রয় মূল্য। অনেকটা রিল কাটলাম আমি, ছোট ছোট করে কেটে দিলাম, তাই না? তো অঙ্কটা এইভাবে করতে হবে, 2460 টাকা। এবার হচ্ছে 98, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে বার্ষিক 20% সুদে 1.5 বছরে 15,000 টাকার অর্জিত চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করো। 1.5 বছর বলতে, অর্ধবার্ষিক বলতে কটা হবে? এখানে 3টে হবে না, 18 মাসের আছে কিন্তু এখানে 3টে, তাহলে যদি বছরে 20% হয় তাহলে 6 মাসে কত পার্সেন্ট হবে? 10%। তাহলে আমি 10% নিয়ে করব, ছোট্ট একটা সূত্র, 2 বছরের সুদের অনুপাত এটা, ঠিক আছে? এটা 2 বছরের, 3 বছরের 3:2, যোগফল কত? 3, 1 কমন থাকবেই। 4 বছরের 4 নিতে হবে আগে, 4 বছরের, দেখো 2 বছরের 2:1, এগুলো সুদের অনুপাত। 3 বছরের 3 থাকবে আগে লিখবো, কারণ 3 বছরের, তারপরে যোগফল 3, 1। 4 বছর 4 আগে লিখবো, যোগফল কত? 6, যোগফল কত? 4, নামবে 1, ক্লিয়ার। 5 বছরের 5 লিখবো আগে, 6 4 10, আবার 10, আবার 5, 1 নামবে। এইগুলো হচ্ছে অনুপাত, সুদের অনুপাত। আমার বেশি দূর লাগে না, 4 বছর হলে যথেষ্ট, 5 বছর অবধি দেয় না। তো অঙ্কটা করবো কিভাবে দেখো, আমি এবার 6 মাসে 10% নিয়ে নিয়েছি, সরল সুদের মতো করব। 15,000 টাকা
10% কেটে দিলাম, কত টাকা হলো? 1500 টাকা। কি কোনটা বের করতে হবে? 1.5 বছর বলতে কটা? 3টে হবে তো, তার মানে 3 বছরের অনুপাতে চলে যেতে হবে আমাকে, কারণ 1.5 বছর 3 বার হয় 6 মাস করে, এই লাইনে চলে যেতে হবে। তাহলে 1500 টাকা বেরোলো একটা, এর সাথে প্রথম অনুপাতটা গুণ করে রেখে দাও 3। এবার 1500 টাকার উপরে আবার বের করব আমি কত পার্সেন্ট? 10%। কত টাকা? 150 টাকা। পরের অনুপাত কত? 3। আবার প্রথম 1500 টাকার বের করলাম 1500 টাকা, তার সাথে 3 গুণ করলাম এই অনুপাতটা, আবার 1500 টাকার উপরে করতে হবে, এই টাকার উপরে না, 15,000 না, এই 1500 টাকার উপরে যেটা বেরোলো তার উপরে করলে 150 টাকা, তার সাথে এই 3 গুণ আবার। এবার 150 টাকার উপরে 10%, 150 টাকার উপরে আবার 10%, তাহলে 150 টাকার উপরে যদি 10% করি 15 টাকা বেরোবে, তাই না? 15 টাকা কার সাথে গুণ হবে? একের সাথে। 15 কে 15, বাস সুদ বেরিয়ে গেল, যোগ করে দাও, কত বেরোবে? 3 15 4500, আর এখানে 3 15 450, আর হচ্ছে 15 টাকা, তাহলে 5 6 9 4, এই যে 49 65 সুদ। 93 নম্বর অঙ্ক, বোর্ডের অঙ্ক, মুখে মুখে ক্যালকুলেশন করো। বলেছে স্থির জলে কোনো নৌকার গতিবেগ 20 কিমি পার ঘন্টা, যেটা x = 20 কিমি পার আওয়ার। যদি স্রোতের বিপরীতে 20 কিমি পথ যেতে সেই নৌকাটির 4 ঘন্টা সময় লাগে। 20 কিমি যেতে স্রোতের বিপরীতে, দেখো অঙ্কটা আমি করছি, কিন্তু তুমি পরে কি করবে? স্রোতের বিপরীতে x - y = 4, তার মানে x - y = আমি পাচ্ছি 5, আর যেখানে x এর মান দিয়ে দিচ্ছি 20, তাহলে y = কত? 15 কিলোমিটার পার আওয়ার। তো আমি এতটা অঙ্ক করতে যাবো কেন? আমি বলেই দিয়েছে বিপরীতে 20 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে, তার মানে বিপরীতে হলে x - y, মনে মনে করছি 5 কিমি পার আওয়ার। x - y = 5 বেরোলো, যেখানে x এর মান 20 দিয়ে দিয়েছে, তাহলে বাকিটা 15। টাচ করার দরকার নেই কলমের, তাই না? কেউ যদি ভাবে যে কলম টাচ না করলে স্যার ভুল হয়ে যেতে পারে, ভুল হবে না, ছোটখাটো অঙ্ক ভুল হবে না। 15 কিমি পার আওয়ার। 92 বি নম্বর 394 93 অঙ্ক, এই টাইপের অঙ্ক আমি দিয়েছিলাম, একটু জাস্ট মনে রাখবে, পরীক্ষার হলে আসতে পারে। মাটির একটি বিন্দু থেকে 20 মিটার উঁচু মিনারের পাদদেশের দূরত্ব 20 মিটার মিনার, তার পাদদেশের দূরত্ব হচ্ছে 20√3, পাদদেশের দূরত্ব 20√3। ওই বিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ, এই যে উন্নতি কোণ থিটার মান বের করতে বলেছে, তাহলে লম্ব বাই ভূমি = tan থিটা। লম্ব কত? 20, ভূমি কত? 20√3 = tan থিটা। 20 20 কেটে গেল, তাহলে tan থিটা = 1/√3, তার মানে এটা 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 30 ডিগ্রির মান 1/√3 এটা, তাহলে 1/√3 বেরোলো, মানে 30 ডিগ্রি। এই জায়গাটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। ছোটখাটো অঙ্ক এর আগে দিয়েছিলাম, জাস্ট খালি মনে রাখবে, পরীক্ষার হলে যদি আসে তো ছোটখাটোই আসবে। 94 এর অঙ্কটা দেখো, করতে গেলে একটি নৌকা 7 ঘন্টায় 77 কিমি স্রোতের অনুকূলে, 7 ঘন্টায় 77 কিলোমিটার স্রোতের অনুকূলে x + y = 11, পাচ্ছি 11, ক্লিয়ার এই জায়গাটা। স্রোতের বিপরীতে 5 ঘন্টায় 45 কিমি, x - y = 9 পাচ্ছি। নৌকার গতিবেগ বোটের দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দাও, 11 আর 9 20, 2 দিয়ে ভাগ দিলে 10 কিমি পার আওয়ার বেরিয়ে গেল। তো এই টাইপের অঙ্ক কি আমার কলম টাচ করার দরকার আছে? কলম টাচ করার দরকার নেই। 77 কিলোমিটার স্রোতের অনুকূলে যায়, x + y = 7, আর 45 কিলোমিটার স্রোতের বিপরীতে x - y = 5, এই জায়গাটা পাবো 11, এই জায়গাটা পাবো 9, তাহলে x + y = 11, x - y = 5, সরি x - y = 9, কেটে গেল, 2x = 20, x = 10। তো আমি এতখানি কলম টাচ করার কি দরকার? মনে মনেই তো হচ্ছে অঙ্কটা, তো মনে মনে করতে হবে, মুখে মুখে করতে হবে, ব্রেনে করতে হবে। 98 এর অঙ্কটা দেখো, এক নৌকা স্রোতের অভিমুখে 1 কিলোমিটার যায় 5 মিনিটে। অভিমুখ বলতে স্রোতের দিকে 1 কিলোমিটার যায় কত? 5 মিনিট। কি লিখবো? x + y = 5 মিনিট বাই 60, ঘন্টা করে নিলাম। আমি এখান থেকে পাচ্ছি কি x + y = 12। এবার স্রোতের বিপরীতে 1 ঘন্টায় যাচ্ছে, কত কিলোমিটার? 6 কিলোমিটার স্রোতের বিপরীতে 1 ঘন্টায়, তার মানে এখানে আমি পাচ্ছি 6। আমাকে বের করতে বলেছে স্রোতের
গতিবেগ। তাহলে আমি এখানে মনে মনে যদি আমি করতে পারি যে 5/60 কে ভাগ করলে 12 পাচ্ছি, তার মানে x + y = 12 আর এদিকে x - y = 6। স্রোতের গতিবেগ বের করতে গেলে কি করতে হয়? দুটো যোগ করে, দুটো যোগ করতে বলছি, হাফ ইন্টু x - y এটা করতে হয়। তাহলে হাফ x - y করতে গেলে 12 আর 6 থাকবে 3 কিলোমিটার/আওয়ার, তাই না? 3 কিলোমিটার/আওয়ার বেরোবে। তা আমাকে একটু মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে অঙ্কগুলো করতে গেলে। ক্লিয়ার? 99 নম্বর অঙ্কটা দেখো, কাজের অঙ্ক নিয়ে নিছি, জাস্ট 1/3 অংশ শেষ করতে হলে 5 দিন, আর 2/5 অংশ শেষ করতে লাগে 10 দিন। 1/3 অংশ যদি 5 দিন লাগে তাহলে 1 অংশ 15 দিন লাগবে। 3 × 5 = 15, বজ্রগুণন করে দাও সরাসরি, 3 × 5 = 15, আর 2/3 = কত? 10 দিন, 5 × 10, 2 কত? 2/5, 2/5, 5 × 10, 5 × 5 = 25, তাহলে একটা 15 দিন আর একটা 25 দিন। তাহলে গুণ করব a × b, a + b, 5 × 8 = 40, 3 × 5 = 15, 75 কে আমরা কি করব? 8 × 9 = 72, 3/8, 9 পূর্ণ 3/8। অঙ্ক আমার কমপ্লিট। তো অঙ্ক শুধু শিখলে হবে না, পরীক্ষার হলে অঙ্ক কিভাবে করবে, কত তাড়াতাড়ি করবে, কত শর্ট পদ্ধতিতে, সেটা তোমার মধ্যে আছে, তুমি সেটা বের করবে। কিছু অঙ্ক ট্রিক্স হয় যেগুলো তো আমি দিয়ে থাকি, মানে আমি পেলে সেগুলো দিতে থাকি। আর যেগুলো ট্রিক্স হয় না সেগুলোকে কিভাবে শর্টে আনতে হবে, শর্টে করতে হবে অল্প সময়ের মধ্যে, সেটা করার পদ্ধতিটা অর্জন করতে হবে পরীক্ষার হলে। তাহলেই অনেক প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। অনেক প্রশ্ন দেখবে তাড়াতাড়ি জিকের মতো করে চলে গেছো, অঙ্কগুলো জিকের মতো করে চলে গেছো। খুব একটা টাফ প্রশ্ন দিবে না, এরকমই মোটামুটি থাকবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। নতুন কেউ যদি দেখে, একবারে নতুন, অঙ্ক জিরো, খুব কম বোঝে, তার তো মাথার পাশ দিয়ে, কান চুলের পাশ দিয়ে চলে যাবে এদিক সেদিক দিয়ে, সে বুঝতে পারবে না, ধরতে পারবে না। তো পরীক্ষাটা শেষ হলে কিভাবে ধরতে হবে সেটাও তারও ক্লাস শুরু করব আশা করি। সে প্রস্তুতি নিয়ে মানে আছি। অনেকে বলেছে মানে এই চ্যাপ্টারগুলো, ওই চ্যাপ্টারগুলো এখন ধরে করালে সামনে পরীক্ষা একটু মিক্সড টাইপের অঙ্ক না দিলে ব্রেনটাকে তো খলবলি মাচানো যাবে না, ভিতরে খলবলি মাচাতে হবে ব্রেনের ভিতরে। সে তার জন্য তো সেট করতে হয়, বিভিন্ন টাইপের ম্যাথ থাকে, খলবলি মেসে যাবে ভিতরে। তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই